আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেন, জান্নাত তুমি প্রশস্ত হতে থাকো, প্রশস্ত হতে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত ডাক দেয়া বলেন, প্রভু হে, আমি জান্নাত কতটুকু প্রশস্ত হব? আল্লাহ ডাক দিয়া বলেন, জান্নাত রে, আমার কুদরতের যেমন কোন সীমা নাই, তুমি জান্নাত সীমাহীন বড় হইতে থাকো। এই এত বড় জান্নাতের মধ্যে একটা গাছ থাকবো, সেই গাছটার প্রত্যেকটা ডালের ফাতা ফাতা, প্রত্যেকটা ফলের ডালের ফল প্রত্যেকটা জান্নাতের গেইটের সামনে থাকবে। এটা কেমনে সম্ভব? দুনিয়ার একটা বস্তুর সাথে উদাহরণ দেওয়া বল। উনি বললেন, শুরু করি। কি করি? শুরু করি। এক নম্বর হইল, দুনিয়ার জমিনে দেখবেন 4টা প্রশ্ন, 8টায় দিয়েছি। জান্নাতে নাকি আল্লাহ খাবার দিবেন, খাওয়ানো নাই, খাবার দিবেন, প্রস্রাব নাই, পায়খানা নাই, হজম কেমন হইব, এতগুলা খাবার কোথায় যাইব? দুনিয়ার জমিনে খাবার খাইলে বাথরুমে ধরে না? ধরে না? আরো দূরে কর। বাথরুমের প্রয়োজন হয়। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি বান্দা বান্দাদেরকে খাওয়াবেন, কিন্তু বাথরুমের কোনো ব্যবস্থা নেই, প্রস্রাবের কোনো ব্যবস্থা নাই। এতগুলা খাওয়ান কোথায় যাবে? আবার পরে রক্ত কেমনে খাইব? হজম না হইলে খাওয়া যায়নি, যায় না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ইহুদি পণ্ডিত শুনে রাখো, জান্নাত রাব্বুল আলামিন খাবার দিবেন, আর এর উদাহরণ হইল, আপনি যে মায়ের গর্ভের মধ্যে ছিলেন 10 মাস 2 দিন, রক্ত খাইছেন, একদিন বাথরুম করণ লাগছে নি? করছেন নি? নাবির সাথে নাবির সম্পর্ক, পায়খানার রাস্তার লয় কোনো সম্পর্ক নাই, প্রস্রাবের রাস্তার লয় কোনো সম্পর্ক নাই। রক্ত পান করেছেন, কিন্তু প্রস্রাবের কোনো ব্যবস্থা নাই, এরপরে আল্লাহ রাখতে পারছেননি। আরো ধরো ইহুদি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতি খাবার দিবেন। প্রথম যে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিবেন, কত পরিমাণ খাবার? আল্লাহ রাসূল বলেন, প্রথম যে জান্নাতীকে জান্নাতে খাবার দিবেন, সেই খাবারের পরিমাণ হলো 1,60,000 ফিলিট। আপনি জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি 1,60,000 ফিলিট খাবার দিতে হইব, অর্ধেক খাইলে অর্ধেক রাখলে। আমার যদি কোনো মেহমান নাই, তারা খাওয়াই মুখিতা, এখানে তো গুলা ভরা দান নাই, পুকুর ভরা মাছ নাই, যখন টিকিরা এখন অর্ধেক রাখা দেই, এমনি যা খাইব। হ্যাঁ, জান্নাতি পুরুষ, তোমার জন্য 1,60,000 ফিলিট দিলাম। আর যদি কোনো মেহমান আসে বন্ধা, তাহলে তোর চিন্তা করতে হবে না, মেহমান আসতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে আরো 1,60,000 ফিলিট খাবার হাজির হইতে দেরি করব না। তাইলে জান্নাতে খাইবেন, এত পরিমাণ খাবার খাইব। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহ রাসূল, খাইব, বাথরুমের ব্যবস্থা নাই, যাইব কই? আল্লাহ রাসূল বলেন, একটা ডেহর দিব, ডেহরের সাথে সাথে সমস্ত খাবার হজম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ফলের গাছটা প্রত্যেকটা জান্নাতের গেইটে গেটে কেমনে থাকবে? দুনিয়ার উদাহরণ হইল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একটা সূর্য দিয়েছেন কিনা? দিয়েছেন না? আকাশের মধ্যে একটা সূর্য আছে। সূর্য কয়টা? দুনিয়াতে মানুষের বসত বাড়ি কয়টা? হিসাব আসেনি? আসেনি? আপনারা এই 4 কটা ঘর আছে কোন চিন্তা দিন? হ্যাঁ, এইবার পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বাড়িঘর আসেনি না নাই? প্রত্যেকের ঘরে ঘরে আলো সূর্যের পৌঁছির না? পৌঁছে না? যেমন ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র সূর্যের আলো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারে, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ জান্নাতের একটা বৃক্ষের ডালের পাতার ফলটা প্রত্যেকটা জান্নাতি গেটে পৌঁছাইয়া দিতে পারে। ও রাগিল মত জতনা নামত হায় তো সবসে বার কর নামত
दीदार तू। ও দুনিয়ার বন্ধুরা, তাইলে কি বুঝাইলাম আপনারে? বড় আলিম আইলে আমার কিন্তু ওয়াজ থাকবো, যাইব না। এবার শুনুন, এলিম যখন জিবরাইল যখন চাপ দিলেন, আল্লাহ রসুলের সারা শরীর ঘাম ঘাম, সারা শরীরে বসে বসে ঘাম বের হয়ে গেছে, পেরেশান হয়ে গেলেন। এবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ।